7 রাত এবং 8 দিন টানা 192 ঘন্টা ধরে চলেছিল এমন এক প্রলয়ঙ্করী মৃত্যুঝড়, যা পাহাড়সম বিশাল আকৃতির মানুষদের খড়কুটোর মতো আকাশে উড়িয়ে নিয়েছিল, যাদের গলার আওয়াজে পাহাড়ে ফাটল ধরত, যারা খালি হাতে পাথর গুঁড়ো করে দিত। সেই অপরাজেয় জাতিটি মাত্র কয়েক মুহূর্তের মধ্যে এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন পৃথিবীতে তাদের কোনো অস্তিত্বই ছিল না। তাদের লাশগুলো পড়েছিল ফাঁপা খেজুর গাছের কাণ্ডের মতো। কিন্তু কি ছিল তাদের সেই ভয়ঙ্কর অপরাধ? কেন আল্লাহ তাদের ওপর এমন এক আযাব পাঠালেন যা শুনে আজও গায়ে লোম দাঁড়িয়ে যায়? ইতিহাসের সেই অভিশপ্ত জাতির পরিণতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত নূহ আলাইহিস সালামের পরে আদ জাতির জন্ম হয়েছিল। তারা ইয়েমেন ও ওমানের মাঝামাঝি আহকাফে বাস করত, যেখানে দূর দূর পর্যন্ত শুধু বালির পাহাড় দেখা যেত। এই বালির মাঝেই তারা গড়ে তুলেছিল ইরাম জাতুল ইমাদ, স্তম্ভের শহর, যা আসমানের সাথে কথা বলতো। এটি কোনো সাধারণ শহর ছিল না। তাদের প্রাসাদগুলো এতটাই উঁচু ছিল যে দূর থেকে মনে হতো পাহাড় যেন আকার বদলে ফেলেছে। স্তম্ভগুলো এতটাই মজবুত ও উঁচু ছিল যে মেঘ তাদের চারপাশে ঘুরত। প্রতিটি প্রাসাদের দেয়াল পাথর দিয়ে তৈরি ছিল এবং এতে এমন নকশা খোদাই করা ছিল যা তাদের শিল্প ও দক্ষতার প্রমাণ ছিল। কোরআন শরীফে আল্লাহ নিজে বলেছেন যে এমন শহর পৃথিবীতে আর কোথাও তৈরি হয়নি। আদ জাতির মানুষদের শরীর ছিল পাহাড়ের মতো মজবুত। তাদের উচ্চতা ছিল অস্বাভাবিক এবং শারীরিক গঠন সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বড়। কোরআনে বলা হয়েছে তাদের এমন গঠন দেওয়া হয়েছিল যা অন্য কোনো জাতিকে দেওয়া হয়নি। তাদের হাড় এতটাই মজবুত ছিল যে পাথর তাতে ধাক্কা খেয়ে ভেঙে যেত। তাদের মুঠিতে এতটাই শক্তি ছিল যে তারা নিজেদের হাত দিয়ে পাথর ভাঙতে পারত। যখন তারা হাঁটত, মাটি কেঁপে উঠত এবং দূর থেকে মনে হতো যেন কোনো সেনাবাহিনী যাত্রা করছে। তারা এক ঝটকায় পুরো গাছ শেকড় থেকে উপড়ে ফেলতে পারত। তাদের গলার আওয়াজ এতটাই ভারী ছিল যে পাহাড়ে প্রতিধ্বনি সৃষ্টি হতো। তাদের বাড়ির দরজা এতটাই উঁচু ছিল যে একটি ঘোড়া এবং তার আরোহী উভয়ই সোজা ভিতরে ঢুকতে পারত। তাদের সম্পদ ছিল অগণিত। ভাণ্ডার সোনা রূপায় পরিপূর্ণ ছিল, হীরে জওহরাতের কোনো অভাব ছিল না। তাদের ঘোড়া এতটাই দ্রুত ছিল যে বাতাসের সাথে প্রতিযোগিতা করতে পারত। তাদের অস্ত্রশস্ত্র এতটাই ভারী ছিল যে সাধারণ মানুষ সেগুলো তুলতেই পারত না। তাদের তলোয়ার একটি আঘাতেই অনেক শত্রুকে কেটে ফেলতে পারত। তাদের বাজারগুলো ছিল প্রাণবন্ত ও ব্যস্ত। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসত। সোনা রূপার গয়না, দামি কাপড়, সুগন্ধি, মশলা সবকিছু পাওয়া যেত। তাদের কারিগররা ছিল অত্যন্ত দক্ষ। স্বর্ণকাররা এমন সূক্ষ্ম কারুকাজ করত যা চোখ ধাঁধিয়ে দিত। তাদের ফলের বাগান দূর দূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং সেখানে এমন সব ফল হতো যা অন্য কোথাও পাওয়া যেত না। তারা বলতো, আমরাই পৃথিবীর উত্তরাধিকারী এবং চিরকাল থাকব। আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এটা শুধু দাবি ছিল না, ছিল তাদের পূর্ণ বিশ্বাস। তারা মনে করত তাদের শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। তাদের সভা বৈঠকে তারা প্রায়ই বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্ম হবে না। সময়ের সাথে সাথে তাদের অহংকার বাড়তে লাগলো। তারা ভুলে গেল কে তাদের এই শক্তি দিয়েছে। তারা ভুলে গেল যে প্রতিটি নিঃশ্বাস আল্লাহর দান, প্রতিটি বৃষ্টির ফোঁটা আল্লাহর অনুগ্রহ, প্রতিটি ফসল আল্লাহর অনুগ্রহ। তারা ভাবতে শুরু করলো যে তারাই সবকিছুর মালিক। তাদের শক্তি অসীম এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না। তখন আল্লাহ তার নবী পাঠালেন, হযরত হুদ আলাইহিস সালাম। তিনি বলতে শুরু করলেন, হে আমার জাতি, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। কিন্তু তারা হেসে উত্তর দিল, হুদ, তুমি কি চাও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিই? আমরা শক্তিশালী, কেউ আমাদের স্পর্শ করতে পারবে না। হযরত হুদ আলাইহিস সালাম সতর্ক করলেন, আমি তোমাদের সেই আযাব থেকে ভয় দেখাচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারবে না। তিনি প্রতিদিন তাদের বাজারে, প্রাসাদে, দরজায় গিয়ে শেষ আহ্বান জানাতেন। তিনি বলতেন, এই শক্তি তোমাদের নিজেদের নয়, এটা আল্লাহর দান। তোমরা যদি শুকরিয়া আদায় না করো তাহলে এই শক্তিই তোমাদের ধ্বংসের কারণ হবে। তিনি তাদের বললেন, দেখো কিভাবে সূর্য প্রতিদিন উঠে এবং অস্ত যায়। তোমরা কি সূর্যকে থামাতে পারবে? দেখো কিভাবে বৃষ্টি আসমান থেকে নেমে আসে। তোমরা কি বৃষ্টি বন্ধ করতে পারবে? দেখো কিভাবে বাতাস প্রবাহিত হচ্ছে। তোমরা কি বাতাসকে বাঁধতে পারবে? কিন্তু তাদের সর্দাররা হেসে উঠল। তারা বলল, যদি আযাব আসে তো আমরা আমাদের শক্তি দিয়ে তাকে ঠেকিয়ে দেব। আমরা এমন প্রাসাদ বানিয়েছি যা কোনো ঝড় ভাঙতে পারবে না। তারা তাকে পাগল বলতো, হিংসুক বলতো। আযাবের কয়েকদিন আগে অদ্ভুত লক্ষণ দেখা গেল। রাতে আকাশে গভীর শব্দ শোনা গেল।
না মেঘ গর্জন করল, না বিদ্যুৎ চমকালো, কিন্তু মনে হলো যেন কেউ দূর থেকে ডাকছে। হজরত হুদ আলাইহিসসালাম বললেন, এটা রহমতের ডাক নয়, এটা সতর্কবাণী। আল্লাহ তোমাদের শেষবারের মতো সতর্ক করছেন, এখনো সময় আছে, তওবা করো। কিন্তু তারা হেসে উড়িয়ে দিল। দ্বিতীয় রাতে মাটি হালকাভাবে কাঁপল, কিন্তু তারা বলল, মাটিও আমাদের শক্তি দেখে ভয় পাচ্ছে। তারপর আল্লাহর ফয়সালা এলো। সবার প্রথমে তাদের উপর খরা এলো। 3 বছর ধরে এক ফোঁটা বৃষ্টি হলো না। নদীগুলো শুকিয়ে গেল, বাগানগুলো জ্বলে গেল, মাটি পাথর হয়ে গেল। প্রথম বছর তারা বলল, এটা সাধারণ সমস্যা, আমরা শক্তিশালী, আমরা এটা সামলে নেব। তারা জমানো খাবার খেতে শুরু করলো, কুয়ো থেকে পানি তুলতে শুরু করলো। দ্বিতীয় বছরে পিপাসা তাদের জিহ্বা শুকিয়ে দিল। কুয়োগুলো শুকিয়ে যেতে লাগলো, জমানো খাবার শেষ হয়ে যেতে লাগলো। তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ খরা নয়, কিন্তু তবুও তাদের অহংকার তাদের তওবা করতে দিল না। তৃতীয় বছরে আদ জাতির সেই হাসি, সেই গর্ব, সেই আওয়াজ হারিয়ে গেল। তাদের গলা শুকিয়ে গিয়েছিল, ঠোঁট ফেটে গিয়েছিল, চোখ ডেবে গিয়েছিল। তারা এখন শুধু জীবিত কঙ্কাল ছিল। বাচ্চারা কাঁদছিল, কিন্তু চোখ দিয়ে পানি বের হচ্ছিল না। মায়েরা বুকে জড়িয়ে ধরছিল, কিন্তু দুধ ছিল না। যুবকরা যারা কখনো পাহাড় তুলতে পারত, এখন একটি গ্লাস পানি তুলতে পারছিল না। তারপর একদিন মেঘ দেখা গেল। তারা খুশিতে চিৎকার করে উঠল, ওই দেখো মেঘ, ওই দেখো মেঘ। তারা ভাবল কালো মেঘ মানে ঘন মেঘ, বেশি বৃষ্টি। কিন্তু তারা জানতো না যে সেই মেঘে রহমত নয়, ক্রোধ লুকিয়ে আছে। আকাশ কালো হয়ে গেল, বাতাস ঠান্ডা হলো, মানুষ নাচতে শুরু করলো, চিৎকার করতে শুরু করলো, দেখো বৃষ্টি এসেছে। তারা পাত্র নিয়ে বাইরে দৌড়ে গেল, কিন্তু তাদের মুখে পানির ফোঁটা পড়ল না, পড়ল বালির কণা, ধুলো। তারা বুঝতে পারল এটা পানি নয়, এটা ঝড়, এটা আযাব। প্রথম ঝাপটা এলো, ধুলো আর পাথর উড়ে গেল। তারা ঘরে ঢুকতে চেষ্টা করলো, কিন্তু বাতাসের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে তারা সোজা হয়ে দাঁড়াতে পারল না। তারা চিৎকার করলো, কিন্তু তাদের আওয়াজ ঝড়ের গর্জনে হারিয়ে গেল। দ্বিতীয় ঝাপটা এলো, গাছ পড়ে গেল, পশু উড়ে গেল। তাদের বিশাল প্রাসাদের দেয়াল ফাটতে শুরু করলো, মজবুত স্তম্ভ নুয়ে পড়তে শুরু করলো। সোনার সিংহাসন উল্টে গেল। সব সম্পদ, সোনা, রূপা, হিরে, সবকিছু ধুলোর সাথে মিশে যাচ্ছিল। রাতে মায়েরা তাদের সন্তানদের বুকে চেপে ধরল, যেন তাদের শরীর দিয়ে রক্ষা করতে পারে। বাবারা পরিবারকে ঘিরে দাঁড়ালো, যেন তাদের শক্তি দিয়ে ঝড় ঠেকাতে পারে। কিন্তু ঝড় তাদের চিৎকার থেকে বেশি জোরে বইছিল, তাদের শক্তির চেয়ে শক্তিশালী ছিল, তাদের ভালোবাসার চেয়ে নির্মম ছিল। তৃতীয় ঝাপটা এলো এবং মানুষ বাতাসে উড়ে গেল। তাদের বিশাল দেহ, যা কখনো পাহাড়ের মতো শক্তিশালী ছিল, এখন পালকের মতো হালকা হয়ে উঠছিল। তাদের প্রাসাদ বালির নিচে গলে যাচ্ছিল, তাদের শহর ধ্বংসাস্তূপে পরিণত হচ্ছিল। 7 রাত এবং 8 দিন ধরে সেই ঝড় চলতে লাগলো। বাতাস এতটাই ঠান্ডা ছিল যে হাড় পর্যন্ত বিদ্ধ করছিল। বাতাস এতটাই শক্তিশালী ছিল যে পাথরও তুলে নিচ্ছিল। 8ম দিন সবকিছু শেষ হলো। আল্লাহ বলেছেন, আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল কঠিন গর্জনকারী ঝড় দিয়ে, যা 7 রাত এবং 8 দিন পর্যন্ত তাদের ওপর ক্রমাগত প্রবাহিত হয়েছিল। যখন বাতাস থেমে গেল, তখন শুধু নিস্তব্ধতা রয়ে গেল, শুধু বালির সাগর এবং পড়ে থাকা গাছের কাণ্ড, যেমন খেজুরের খোখলা কাণ্ড। কিন্তু যে কয়েকজন মানুষ হজরত হুদ আলাইহিসসালামের সাথে ঈমান এনেছিল, আল্লাহ তাদের রক্ষা করলেন। তাদের পাহাড়ের একটি গুহায় আশ্রয় দেওয়া হয়েছিল। যখন ঝড় বাইরে সবকিছু ধ্বংস করছিল, তখন সেই গুহার ভিতরে তারা নিরাপদে ছিল। তারা আল্লাহর জিকির করছিল, দোয়া করছিল, কৃতজ্ঞতা জ্ঞাপন করছিল। হজরত হুদ আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমার রব, তুমি সবচেয়ে বেশি দয়ালু, আমাদের সেই পথে অবিচল রাখো যা তোমার দিকে নিয়ে যায়। আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দাও। যখন ঝড় শেষ হলো এবং হজরত হুদ আলাইহিসসালাম গুহা থেকে বের হলেন, তিনি দেখলেন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। যেখানে কখনো জমজমাট শহর ছিল, সেখানে শুধু বালি। যেখানে উঁচু প্রাসাদ ছিল, সেখানে শুধু ধ্বংসাবশেষ। যেখানে সবুজ বাগান ছিল, সেখানে শুধু মরুভূমি। যেখানে জীবনের কোলাহল ছিল, সেখানে শুধু নীরবতা। হজরত হুদ আলাইহিসসালাম তার চোখের অশ্রু মুছতে মুছতে বললেন, এরা সেই মানুষ ছিল যারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে? এরা সেই মানুষ ছিল যারা মনে করত তারা চিরকাল থাকবে। এরা সেই মানুষ ছিল যারা আল্লাহর বাণী উপহাস করত, এবং এখন তাদের অস্তিত্বের কোনো চিহ্নও নেই। হজরত হুদ আলাইহিসসালাম বললেন, অহংকারের পরিণাম সবসময় ধ্বংস এবং আল্লাহর অবাধ্যতা মৃত্যু। যারা মনে করে তারা আল্লাহর চেয়ে শক্তিশালী, তারা ভুলে যায় যে আল্লাহই সমস্ত শক্তির উৎস।
যারা মনে করে তারা চিরকাল থাকবে, তারা ভুলে যায় যে সব কিছুই একদিন শেষ হবে। আজও আহকাফের বালির নিচে তাদের শহর ইরাম চাপা পড়ে আছে, একটি সাক্ষ্য হিসাবে যা বলে যে শক্তি ও মর্যাদা নয়, শুধুমাত্র আল্লাহর আনুগত্য থেকেই সম্মান পাওয়া যায়। এটি একটি সতর্কতা যা প্রতিটি প্রজন্মকে বলে যে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। এটি একটি শিক্ষা যা বলে যে কেউই আল্লাহর শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে না। মাঝে মাঝে বেদুইনরা যখন মরুভূমির মধ্য দিয়ে যায়, তখন তারা বালির নিচে পুরনো ধ্বংসাবশেষ দেখতে পায়। বিশাল পাথরের টুকরো যা কখনো প্রাসাদের অংশ ছিল, ভাঙা স্তম্ভ যা কখনো ছাদ ধরে রাখত। তারা অবাক হয়ে ভাবে, কারা এগুলো তৈরি করেছিল, কোথায় গেল তারা? পুরনো মানুষরা বলে এটা আদ জাতির ধ্বংসাবশেষ, যারা অহংকারী হয়েছিল এবং আল্লাহর আযাবে ধ্বংস হয়েছিল। এই গল্প শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি বর্তমানের জন্য একটি শিক্ষা এবং ভবিষ্যতের জন্য একটি সতর্কতা। আজকেও অনেক মানুষ আছে যারা তাদের শক্তিতে, সম্পদে, জ্ঞানে অহংকারী। তারা মনে করে তারা সব কিছু করতে পারে, তাদের কেউ থামাতে পারবে না। তারা আল্লাহর হুকুম ভুলে যায়, আখিরাত ভুলে যায়, হিসাবের দিন ভুলে যায়। কিন্তু এই গল্প তাদের মনে করিয়ে দেয় যে একদিন তাদেরও জবাবদিহি করতে হবে। আজ জাতির ধ্বংস আমাদের শেখায় যে আল্লাহর নিয়ম কখনো পরিবর্তন হয় না। যারা অহংকারী তাদের পতন হয়, যারা অত্যাচারী তাদের শাস্তি হয়, যারা আল্লাহর অবাধ্য তাদের ধ্বংস হয়। এটি সব যুগে, সব সময়ে, সব জায়গায় সত্য। হজরত হুদ আলাইহিসসালামের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে একজন সত্য নবী কখনো হতাশ হন না, যদিও তার জাতি তার কথা না শোনে। তিনি তার দায়িত্ব পালন করেন, সত্য পৌঁছে দেন, সতর্ক করেন। হেদায়েত আল্লাহর হাতে, কিন্তু যারা সত্য প্রত্যাখ্যান করে তাদের পরিণাম তাদের নিজেদের হাতে। এই গল্প আমাদের এটাও মনে করিয়ে দেয় যে আল্লাহ ধৈর্যশীল, কিন্তু যখন তার সিদ্ধান্ত আসে তখন কেউ তাকে থামাতে পারে না। আজ জাতিকে 3 বছর সময় দেওয়া হয়েছিল তওবা করার জন্য, কিন্তু তারা তওবা করেনি, এবং যখন সময় শেষ হলো তখন আযাব এলো এবং কেউ তাকে থামাতে পারল না। না তাদের শক্তি, না তাদের সম্পদ, না তাদের প্রাসাদ, কিছুই তাদের রক্ষা করতে পারল না। এই গল্প প্রতিটি মানুষকে বলে, অহংকার থেকে দূরে থাকো, আল্লাহর আনুগত্য করো। তোমার শক্তি ও সম্পদ আল্লাহর দান, তার শুকরিয়া আদায় করো। একদিন সব কিছু শেষ হবে এবং শুধু আল্লাহর আনুগত্য তোমাকে রক্ষা করবে। আজ জাতির ইতিহাস প্রমাণ করে যে প্রকৃত শক্তি শারীরিক ক্ষমতায় নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্যে। প্রকৃত সম্মান সম্পদে নয়, বরং বিনয়ে। প্রকৃত জীবন দুনিয়ার প্রাসাদে নয়, বরং আখিরাতের চিরন্তন জীবনে। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন।